ইন সার্চ অফ আ লাভ স্টোরি নিয়ে আবার ফিরে এলাম। আজ ছোট্ট একটা লাভ স্টোরি, প্রীতি আর অমিতের গল্প। ব্যাঙ্গালোর আর কলকাতার লাভ স্টোরি। জানোই তো, ব্যাঙ্গালোরে জলের সমস্যা বহুদিনের। দেখো, আজ এই গল্পটা শুনে তোমার চোখে জল না চলে আসে। ওয়ার্নিং দিয়ে রাখলাম কিন্তু। ইটস ইয়োর ম্যান এমস ইন দি হাউস। শুনছো ইন সার্চ অফ আ লাভ স্টোরি। আমি গল্প বলতে বলতে মাঝে মাঝে হারিয়ে যাই। লাস্ট কয়েক মাস একটু ভালোবাসার থেকে দূরেই থাকছিলাম। ভালোবাসার সাথে আমার একটা লাভ হেট সম্পর্ক। না ভালোবাসা আমায় ছাড়তে পারবে, না আমি ভালোবাসাকে। অথচ একসাথে থাকাটাও অসম্ভব একটা এক্সপেকটেশন। এই যেমন দেখো না, নীলাঞ্জনার চিঠি আর এলো না। দেখো, নীলাঞ্জনার চোখের মধ্যে কিছু একটা আছে, কি জানি না। মনে হয় ওরম স্মোকি আইজ হিপনোটাইজ করার মতো হয়তো ভগবান এক জোড়াই চোখ বানিয়েছেন। কিন্তু নীলাঞ্জনাকে আমি হাতের নাগালে কখনোই পাই না। নীলাঞ্জনাকে দেখা করতে বললে নীলাঞ্জনা এড়িয়ে যায়। She too must have her reasons. Everyone has their reasons. ছবি পাঠাতে বললে নীলাঞ্জনা পাঠায় না। সত্যি বলতে গেলে নীলাঞ্জনা কোথায় এই মুহূর্তে আমি জানি না। হয়তো লন্ডনের কোনো একটা কফি শপে, বা কোনো সরকারি দফতরে, কোনো পাহাড়ের কোলে, নয়তো কাউকে না বলে ট্রেনের কামরায় হঠাৎ দেখা করার জন্য কারোর সাথে। আমি রোজ গুলিয়ে ফেলি নীলাঞ্জনা কই। নীলাঞ্জনা জিজ্ঞেস করে আমাকে, আমি কে? আমি ঠিক গুছিয়ে বলে উঠতে পারি না। আসলে ভালোবাসা আর ক্রেডিট কার্ড অনেকটা এক ধরনের মনে হয় আমার। আমাদের জীবনে সবারই একটা ক্রেডিট লিমিট অন্য কেউ মেপে দিয়ে থাকে। ভালোবাসাটাও অন্য কেউ মেপে দেয় আমাদের জীবনে। কিন্তু কেন বলো তো? আমার লাইফ ক্রেডিট লিমিট অথবা ভালোবাসার লিমিট দুটোই আমার কন্ট্রোলে থাকা উচিত। অন্যের হাতে সেটার কন্ট্রোল কেন থাকবে? এনিওয়েজ, মাই লাভ স্টোরি নেভার গোজ এনিওয়ে, তাই অন্যের গল্প বলাটাই আমার কাজ। চেনা কারুর গল্প নিয়ে ফিরে আসতে হয়। তাই জন্য যার গল্প আমি আজ বলছি তাকে আমি প্রীতি বলেই ডাকি। আমি প্রীতিকে চিনি বহু বছর। কত বছর কেটে গেল। প্রীতি নিজের মতো বড় হয়ে উঠল ইমোশনালি। কলকাতায় এলো। কলকাতায় একটা কলেজে পড়াশোনাও করলো, বন্ধু বান্ধব হলো, অ্যান্ড গডস গ্রেস প্রীতি হ্যাজ গ্রোন আপ টু বি সাচ আ বিউটিফুল লেডি। আজকের গল্প প্রীতি আর প্রীতির বন্ধু অমিতকে নিয়ে। প্রীতি একটা সিরিজ অফ ব্রেকআপ অ্যান্ড ব্যাড রিলেশনশিপসের পর একজনের সাথে ক্যাজুয়ালি ডেটে যায়। সেই ছেলেটি অমিত। প্রীতি বলে, আমার এসবে আর বিশ্বাস হয় না। এভরিথিং মাস্ট হ্যাপেন ইন অ্যান অর্গ্যানিক ওয়ে। মানে ন্যাচারাল ভাবে একজন একজনের ভালোবাসায় পড়বে, তবেই কাজ হবে, এটাই এক্সপেকটেশন। এখনকার এই সব কিছু আর্টিফিশিয়ালের যুগে আমরা অর্গ্যানিক জিনিস খুঁজছি। কখনো অর্গ্যানিক ফুড, কখনো অর্গ্যানিক ভালোবাসা। দুটোই বড্ড ওভারপ্রাইসড আমার মনে হয়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন দেখা হওয়ার পর প্রীতি আর অমিত কিছুটা সেরামভাবেই বন্ধু হয়ে উঠল, কাইন্ড অফ ইন অ্যান অর্গ্যানিক ওয়ে। এবার পরপর অনেকগুলো ব্রেকআপের পর প্রীতি ইজ টোটালি ফোকাসড অন হার ক্যারিয়ার। ভালোবাসা গেলেই যে ক্যারিয়ারে মন আসে তা কিন্তু নয়। কিন্তু অনেকেরই জীবনে এরম একটা ধাক্কা লাগে ক্যারিয়ারে সিরিয়াস হওয়ার জন্য। আমিও বহু বছর আগে কারুকে ভেবে খুব সিরিয়াস হয়ে গেছিলাম নিজের ক্যারিয়ার নিয়ে। কিন্তু যতদিনে ক্যারিয়ার আমায় সিরিয়াসলি নিতে আরম্ভ করলো, আনফর্চুনেটলি জীবন তাকে আমার থেকে অনেকটা দূরে অন্য কারোর সাথে সেট আপ করে দিয়েছিল। সে গল্প পরে কোনোদিন হবে। বেশ অনেকগুলো ধাক্কা খেয়ে প্রীতি আজকের দিনে দাঁড়িয়ে তার ক্যারিয়ারকেই সবচেয়ে বেশি ভালোবাসে। এবার সেই ক্যারিয়ারটা একটা আশ্চর্য পয়েন্টে এসে আটকে আছে। কলেজের পর মাস্টার্স করে প্রীতি চলে যেতে চায় কলকাতার বাইরে। কারণ কলকাতায় প্রীতি দম বন্ধ ফিল করে। উন্নতিও নেই, স্যালারিও নেই, ভালোবাসা তো নেই। এবার এই বাইরে যাওয়া নিয়ে, স্পেশালি ব্যাঙ্গালোরে যাওয়া নিয়ে অমিত অনেক হেল্প করে প্রীতিকে। বাড়িতে কনভিন্স করা থেকে শুরু করে ফাইন্ডিং দ্য জব লিডস। ইনফ্যাক্ট প্রথমে তো প্রীতিকে নিজেকে নিজের ওপর বিশ্বাস করতে শেখায় অমিত, যে হ্যাঁ প্রীতি পারবে,
একা সমস্তটা সামলাতে। এবার দেখো, আজকাল যা টক্সিক ভালোবাসার যুগ, এখানে গ্রিন ফ্ল্যাগ পাওয়াটাই কপালের। এবার এরাম একজন যে তোমার ড্রিমটা বুঝছে আর তোমায় সেটা দেখতে সাহায্য করছে, এরাম পাওয়া যায়? তুমি পেয়েছো এরাম কাউকে তোমার লাইফে? বয়সের সাথে সাথে বোঝা যায় যে আদতে যেগুলো আমাদের খুব ভালো লাগে সেগুলো হয় আমাদের হেলথের জন্য ভালো নয়, নইলে মেন্টাল হেলথের জন্য কখনোই ভালো নয়। যেমন ধরো ভালোবাসা। ভালোবাসায় জীবনটা তো আরো উন্নত ফিল করা উচিত, কিন্তু কত সময় এই ভালোবাসার জন্যই পুরো মেন্টাল হেলথটা আমাদের স্ক্রুড আপ হয়ে যায়। কে জানে, এগুলো আই গেস সিনেমার পর্দাতেই বেশি সুন্দর লাগে। বাট প্রীতি অ্যান্ড অমিত ওয়ার ভাইভিং টুগেদার। মাস দুয়েক লাগলো, কিন্তু ব্যাঙ্গালোরে প্রীতি চাকরিটা ঠিক পেয়ে গেল। ইনফ্যাক্ট প্রীতি বাড়ির কাউকে জানানোর আগেই খবরটা অমিতকে দিয়েছিল। ফোনে কথাও হলো। কিন্তু দেখবে, তোমার জীবন যতটাই অ্যামেজিং হোক না কেন, জীবন তো একটা দুঃখ থাকবেই। এতটা বড় জীবন, একটা দুঃখ না থাকলে কি ঠিক জমে, তাই না? তখন কলকাতার একটা পাবে অমিত আর প্রীতি আর গেটিং ড্রাঙ্ক। প্রীতি ট্রিট, ব্যাঙ্গালোর হিয়ার আই কাম বেবি। ডান্স টান্স করে একসাথে বাড়ি যাওয়ার পালা। অমিতের চোখে হালকা জল। প্রীতি বলল, এ কি ভাই, তুই কাঁদছিস নাকি? কি হলো রে? আরে হলো কি? অমিত বুঝে গেছিল সামনের মাসে প্রীতি কিন্তু ব্যাঙ্গালোরে। কিলোমিটার গুনে গুনে লং ডিস্টেন্স হয়ে যাবে তাদের সম্পর্কটা। পিলা দে মুঝকো সির্ফ নিগাहों से शराब, पिला दे मुझको सिर्फ निगाहों से शराब, मैं तेरे निशानों में ही ढूंढ लूं जवाब मेरा, चूम के छोड़ दे अगर बस प्याले को भी तो उसमें शराब की तलाश ना होगी मुझे कभी और, रूह की प्यास जो उठी है आग सी है, रूह की प्यास जो उठी है आग सी है, उसे चाहिए प्यार का नशा बस तेरा, अगर मिल भी जाए मुझे जामे शबनम, अगर मिल भी जाए मुझे जामे शबनम, फिर भी मेरी प्यास का मकाम बस प्यार तेरा, बस प्यार तेरा। ও মাই গড, এবার ঘেটে ঘ। এবার অমিত পুরো নীল ডাউন করে, উইল ইউ ম্যারি মি প্রীতি? Preeti is now really confused and excited, jumping with joy. Too much is happening together. And they both hug each other and kiss. ঠিক যেমনটা মুভিতে হয়। ট্যাক্সির ব্যাক সিটে বাড়ি ফিরতে ফিরতে প্রায় দুজন দুজনের ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে। কিছুদিনের মধ্যেই অমিতের ফ্যামিলি ইনভলভ হয়ে যায় পুরো ব্যাপারটায়। সবাই বিয়ে নিয়ে খুব এক্সাইটেড, কিন্তু দুজনেই রিয়েলাইজ করে হয়তো এই সম্পর্কটা তাদের জন্য নয়। তারা বন্ধুই ভালো ছিল। কি সাংঘাতিক কনফিউজড একটা জেনারেশন, ভালোবাসার খোঁজে বন্ধু খুঁজে পায়, বন্ধুত্ব ধরে রাখতে গিয়ে ভালোবাসা হারায়। अबे यार, कब समझोगे? प्यार प्यार दोस्ती है। अगर वो मेरी सबसे अच्छी दोस्त नहीं बन सकती तो मैं उससे कभी प्यार कर ही नहीं सकता, क्योंकि दोस्ती बिना तो प्यार होता ही नहीं। सिंपल, प्यार दोस्ती है। দুজনেই বন্ধুত্বটাকে বজায় রেখে ভালোবাসার খবর নিজের হাতে কবর দিয়ে, ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে এক কথায় নিজেদের জীবনে বিজি হয়ে যায়। বিজি হওয়ার পরে প্রীতি বোঝে that this was the guy, but it was too late by then. অমিত আর প্রীতি দুজনেই নিজেদের লাইফে ব্যস্ত। প্রীতি ব্যাঙ্গালোরে চলে গেছে আর অমিতের ফোন অন্য কলে ব্যস্ত হয়ে গেছে। আজকের ইন সার্চ অফ আ লাভ স্টোরি এখানেই শেষ।
তোমাদের ভালোবাসার গল্প আমায় জানাতে চাইলে ইনস্টাগ্রামে মেসেজ করো অথবা নিচে মেনশনড ইমেল আইডিতে মেল করো। With that, this is your man Dr. Amurtha Amos Shaha signing out. Till we meet next, keep loving and keep believing in love. Bye. Take care.